এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পরেও অবৈধ বালি পাচারের বিরুদ্ধে সক্রিয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। শুক্রবার মাথাভাঙা ১ নম্বর ব্লকে অভিযান চালিয়ে ৫টি অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক করলেন দপ্তরের আধিকারিকরা। এই ঘটনায় ধৃত গাড়িগুলির কোনোটাই বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মেখলিগঞ্জের নয়াবন্দর এলাকার জলঢাকা এবং সুতুঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে অতিরিক্ত পরিমাণে গোপন করে পাচার করা হচ্ছিল। আর এই কাজের ফলে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছিল বলে অভিযোগ। যদিও রাস্তায় অভিযান চালিয়ে ডাম্পার ধরা পড়লেও প্রশ্ন উঠছে, নদী থেকে বালি উত্তোলনের সংস্থা এবং উৎসগুলি কেন বন্ধ করে দেওয়া হচ্ছে না। বিরোধী দলগুলির অবশ্য পাল্টা অভিযোগ, প্রশাসনের একাংশের মদতেই দিনের পর দিন অবৈধভাবে বালি উত্তোলন চলেই যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, গোটা চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সানি রায় রয়েছেন আমাদের সঙ্গে। সানি, অবৈধভাবে ডাম্পার আটক, আরো একবার রাজ্যে বালি পাচার, পাথর পাচার সক্রিয় চক্র, কি খবর আসছে সেখান থেকে বিস্তারিত জানাও। একেবারে দিবানিতা, দেখো তোমাকে জানিয়ে রাখি, আমরা কিন্তু জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 3 জেলা থেকে লাগাতার যে একেবারে অবৈধভাবে বালি পাচার চলছে তার খবর সম্প্রচার করেছিলাম এবং সময় কলকাতায় সেই খবর সম্প্রচারের পরেই কিন্তু তৎপরতা দেখাচ্ছে প্রশাসন। একদিকে যেমন জলপাইগুড়ি জেলাতে গতকালকে কিন্তু একজন বালি মাফিয়া সহ তার ট্রাক্টর ট্রলি আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের এই মাথাভাঙার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের নেতৃত্বে অভিযান চলে এবং অভিযানের বেশ টোটাল 5টি বালি ভর্তি অবৈধ যে ডাম্পার রয়েছে সেই ডাম্পার কিন্তু বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকে কিন্তু যারা চালক রয়েছেন চালকেরা প্রত্যেকেই পলাতক ছিলেন। তবে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের এই ধরনের অভিযানকে কিন্তু একেবারে কার্যত বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু দাবি করছেন যে শুধুমাত্র আই ওয়াশের জন্য এই ধরনের কাজ খবর হওয়ার পরে প্রশাসন করে এবং তারপর যে আর সেই অবস্থা থাকে। কারণ তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলার একদিকে সুটুঙ্গা নদী, অন্যদিকে জলঢাকা নদী, এই দুই নদী থেকে কিন্তু দেদারভাবে বালি তোলার ছবি গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু লাগামহীন ভাবে আমরা সময় কলকাতার পর্দায় সেই খবর সম্প্রচার করেছিলাম এবং তারপরেই প্রশাসনের এই ধরনের পদক্ষেপ বলেও কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন। তবে এরপরেও বলা হচ্ছে যে এই অভিযান বেশ কয়েকদিন হয়তো খবরের জের চালানো হবে এবং তারপরে আবার কিন্তু পুনরায় কিন্তু সেই একই রূপ নেবে। কারণ তো সে জায়গায় দাঁড়িয়ে যারা পরিবেশ প্রেমীরা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন প্রশাসনের বিরুদ্ধে এবং বারবার এই নদীতে কিভাবে অবৈধভাবে বালি বোঝাই ট্রাক্টর ট্রলিগুলি গ্রাম্য রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে তা কিন্তু পুলিশ প্রশাসন নজরের দিয়েই হচ্ছে বলে অভিযোগ তোলা হচ্ছে এবং এক্ষেত্রে এক শ্রেণীর তৃণমূলের যারা দাপুটে নেতারা রয়েছেন তাদের কিন্তু মদত রয়েছে বলেই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। দীপান্বিতা, সানি, এই বিষয়ে কোনো প্রশাসনিক আধিকারিকদের কোনো প্রতিক্রিয়া মিলেছে কি? কারণ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নির্দেশিকা জারি করে অবৈধ বলে ঘোষণা করেছেন, তারপরেও বারবার আমরা দেখেছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ তথা বিস্তীর্ণ এলাকা জুড়ে এইরকম ভাবে বালি মাফিয়া, পাথর মাফিয়ার রাজ। কি বলতে চাও? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মাথাভাঙা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক রাজা দাশগুপ্তের সঙ্গে কিন্তু আমাদের কথা হয়েছে। তিনি যেমনটা বলেছেন যে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে এবং কঠোর থেকে কঠোর ব্যবস্থা তিনি নেবেন এবং পাশাপাশি যে 5টি ডাম্পার আটক করেছেন তা কিন্তু পুরোপুরিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ডাম্পারের নম্বর প্লেট দেখে কিন্তু মালিকদের নিয়ে আসা হবে এবং তদন্ত প্রক্রিয়া চালানো হবে কোথা থেকে এই মাল তুলে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর বৈধ কোনো কাগজপত্র কিন্তু ঘটনাস্থলে দেখাতে না পারার কারণেই কিন্তু ডাম্পারগুলিকে আটক করা হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে আবারও কিন্তু এ ধরনের অভিযান চালানো হবে বলেই কিন্তু সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন। ধন্যবাদ সানি। আমাদের প্রতিনিধি সানি রায়ের সঙ্গে কথা বলে নিলাম। আর এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরপর 5টি ডাম্পারকে আটক করা হয়েছে মেখলিগঞ্জের নয়াবন্দর এলাকার জলঢাকা এবং সুতুঙ্গা নদী থেকে অবৈধভাবে দেদার বালি উত্তোলন করে চলছিল, সেগুলিকে পাচার করা। তবে এই গোটা বিষয় নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এই পদক্ষেপ আগামী দিনেও জারি থাকবে বলে স্পষ্ট জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন, একাধিকবার তিনি ক্ষোভ জাহির করেছেন যে কিভাবে নদী থেকে এভাবে পরপর বালি পাথর পাচার করা হচ্ছে, সেগুলিকে উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে, যার ফলে পরিবেশবিদরাও কিন্তু রীতিমতো তাতে চিন্তা জাহির করেছেন যে এই রকম ভাবে যদি নদী থেকে বালি পাথর উত্তোলন হতে থাকে তাহলে নদীগুলি অদূর ভবিষ্যতে তার নাব্যতা হারিয়ে ফেলবে। এই সব কিছুর মধ্যেও আরো একবার উঠে এলো এমনই ভয়ঙ্কর তথ্য। জাহাঙ্গীরকে দাও, জাহাঙ্গীরকে আমি কথা বলি। রয়্যালটি রান করছিল সকাল 4:30টার সময়, মানে ভোর 4:30টার সময় 5টা গাড়িকে আমরা সিজ করি। কোত্থেকে করেছেন?
এটা মাথাভাঙা 1 ব্লকের আন্ডারে পড়ে। আমাদের এরকম প্রায়শই হয় এবং ইনফরমেশন থাকলে তারও হয়।